সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যাবেন না, সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে অস্থিতিশীল করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা আকর্ষণ থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। কোন ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই, এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটার বিনিময়ে, সেই জুলুম আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই জুলুমগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মৌসুম রয়েছে, তাদের সাথে আপনাদের বেইমানি করা হবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।